গ্রীষ্মকালে ছাদ বাগানে বেলি ফুল নেই এমনটা হতেই পারে না। আমাদের প্রত্যেকের ছাদ বাগানের মধ্যে একটা দুটো হলেও বেলি ফুল গাছ আছে। এই ফুল গাছ ছাদ বাগানে থাকার ফলে যেমন ছাদ বাগানকে সুন্দর করে তোলে, তেমনি রাতের বেলায় ঠান্ডা হাওয়া দিলে ছাদ থেকে একটা খুব সুন্দর গন্ধ মনকে প্রভাবিত করে তোলে। তো ইতিমধ্যেই বেলি ফুল গাছের মধ্যে ফুল দেওয়া শুরু করে দিয়েছে। তো তোমাদের যাদের বেলি ফুল গাছের মধ্যে এখনো ফুলের দেখা মেলেনি বা গাছের বৃদ্ধি হচ্ছে না, তাহলে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভিডিওর মধ্যে এই পদ্ধতি অবলম্বন করলে তোমরাও দেখবে গাছ প্রচুর পরিমাণে ফুলে ভরে গেছে। তো আমার এই ছোট্ট বেলি ফুলের গাছটা দেখো, গাছ ভরে কত ফুল এসেছে দেখো, প্রচুর পরিমাণে কুড়িও এসেছে, ইতিমধ্যে কিছু ফুল ফুটেও গেছে। তো প্রথমেই বলি, গাছের মধ্যে তোমরা যদি কোনো শুকনো ডালপালা থেকে থাকে তাহলে সেগুলিকে ভালো করে কেটে পরিষ্কার করে দেবে। এবার এই গাছ যেহেতু গরমের গাছ, তাই প্রচুর পরিমাণে জলের দরকার পড়ে, কিন্তু গাছের গোড়ায় যাতে জল না জমে সেদিকে নজরও রাখতে হবে। তাই গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল থাকে সেরকম ভাবে গাছের মধ্যে জল দিতে হবে, এবং গাছটি যেখানে 6 থেকে 7 ঘন্টা রোদ পাবে সেরকম জায়গার মধ্যে এই গাছকে রাখতে হবে। অল্প রোদ বা ছায়াযুক্ত জায়গার মধ্যে এই গাছকে রাখলে গাছের বৃদ্ধি একেবারেই হবে না এবং ফুলের দেখাও মিলবে না। এরপর গাছের মধ্যে খাবার হিসাবে তোমাদেরকে লাল পটাশ ব্যবহার করতে হবে। এই পটাশ গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। তো এই সার গাছের মধ্যে হাফ চামচ মতো গাছের গোড়ার চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেবো। 15 দিন অন্তর গাছের মধ্যে একবার করে এই খাবার দিলেই যথেষ্ট। তো সব শেষে গাছের মধ্যে জল দিয়ে দিলেই হবে। তো ভিডিওটি তোমাদের উপকারী মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।